আসসালামু আলাইকুম। আমার কি ধারণা জানেন? আমার ধারণা আমাদের জীবন দশায়ও দেখতে পারি, অদূর ভবিষ্যতে খুব কাছাকাছি ভবিষ্যতেও দেখতে পারি। আর নাহলে ভারত পাকিস্তান একটা বড় পারমাণবিক যুদ্ধের খেলা হবে। এই অঞ্চল, দক্ষিণ এশিয়া অঞ্চল হুমকির মুখে। ভারত পাকিস্তান এরা এত অসহিষ্ণু একটা দেশের প্রতি আরেকটা দেশ, এবং দুই দেশের বিদ্বেষ পাবলিক পর্যায়ের, মানে শুধু রাজনীতিবিদদের মধ্যে বিরোধ না, পাবলিক টু পাবলিক এত বেশি রেষারেষি। এবং এই রেষারেষির ছাপ থেকে বাংলাদেশও বাদ পড়েনি। বাংলাদেশও দুই ভাগে বিভক্ত, এন্টি ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান, এন্টি পাকিস্তানি, প্রো পাকিস্তানি। এবং সেইখান থেকে ভারত পাকিস্তান যদি লাগে, তাহলে বাংলাদেশ কি খুব একটা রেহাই পাবে? আমি দৃঢ় বিশ্বাস করি যে টুডে টুমোরো ভারত পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। কারণ একজনের অস্তিত্ব বিলীন হইতে দেখলে আরেকজন চুপ করে বসে থাকবে না। এখন দুই দেশেই ভারত পাকিস্তানকে বলছে যে তারা কি ইতিহাস হইতে চায় না ভূগোলে থাকতে চায়, ভারতের সেনা প্রধান বলছে। আর সেই হুমকির জবাব আবার পাকিস্তান দিচ্ছে পারমাণবিক শক্তি ব্যবহারের হুমকির মধ্যে দিয়ে। চলুন একটু আমরা খবরটা যদি, ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান ভূগোলে নাকি ইতিহাসে থাকবে এমন হুঁশিয়ারি দেওয়ার পর এর কড়া জবাব দিয়েছে ইসলামাবাদ। রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতকে সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য বিপর্যকর পরিণতি ডেকে আনার মতন আরেক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আইএসপিআর আইএসপিআর জানায়, পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটি দেশ। মানে যেভাবে পরোক্ষভাবে পারমাণবিক অস্ত্রের হুমকিটা পাকিস্তান দিয়েছে, বৈশ্বিক পর্যায়ে প্রভাবশালী রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূগোলের এক অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানকে নিশানা করার কোনো চেষ্টা চললে এর পরিণতি কেবল ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলবে। যেটা আমি বলছি, দক্ষিণ এশিয়া অন্যান্য দেশ, আমরা বাংলাদেশ বলি বা এদিক দিয়ে নেপাল, মালদ্বীপ, ভুটান, তারাও যে প্রভাবিত হবে না এর কোনো নিশ্চয়তা নাই। এর আগে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শনিবার নয়াদিল্লি মানেকশো সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় পাকিস্তানকে কঠোর সামরিক হুঁশিয়ারি দেন। তিনি বলেছিলেন, পাকিস্তান অবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে অপতৎপরতা চালানো বন্ধ না করলে তারা ভবিষ্যতে বিশ্বের ভূগোলে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে সে বিষয়ে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। দিল্লির এই আলোচনা সভায় উপেন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল, গত বছর যে পরিস্থিতির কারণে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত, তা আবার ঘটলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে। এর জবাবে উপেন্দ্র ত্রিবেদী ওই কথা বলেন। ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের পরদিনই পাকিস্তানের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে ভারতকে স্পষ্ট করে বলা হয়েছে যে এ ধরনের উদ্ধতপূর্ণ ও উগ্র জাতীয়তাবাদী এবং সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার যুদ্ধ সংকটের দিকে ঠেলে দিয়েছে। 8 দশক পার হওয়ার পরও ভারতের নেতৃত্ব পাকিস্তানের মূল ধারণার সঙ্গে একাত্ম হতে পারেনি এবং ইতিহাস থেকে শিক্ষাও নেয়নি। যেটা আমি বলছিলাম যে দুই দেশের বিরোধ এখন এত চরম পর্যায়ে, যেটা এখন আর আসলে বাকযুদ্ধের মধ্যে বোধহয় থাকার, শুধু বাকযুদ্ধে সীমাবদ্ধ থাকছে না। আইএসপিআর এর বিবৃতিতে আরো বলা হয়, সার্বভৌম একটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়াটা আসলে কাণ্ডজ্ঞানহীনতা, পাগলামি এবং যুদ্ধাংদেহী মনোভাব। পাকিস্তান মনে করিয়ে দিয়েছে, কোনো সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা জবাব হবে সমমানের এবং ব্যাপক। এই ধ্বংসযজ্ঞ একতরফা হবে না, তা দুদেশের জন্য এবং সামগ্রিকভাবে গোটা অঞ্চলের জন্য ডেকে আনবে বিপর্যয়। পাকিস্তান অভিযোগ করে বলেছে, ভারত এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করা, আন্তঃসীমান্ত হত্যাকাণ্ড এবং বৈশ্বিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পাকিস্তান কখনোই স্বীকার করে না তার দেশ যে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের আস্তানা, এবং তারা যে সারা বিশ্বের সমস্ত জঙ্গিবাদের বড় একটা অংশ পাকিস্তান থেকে উৎপত্তি হয়। পাকিস্তান যতদিন পর্যন্ত তার এই জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা বা তার নিজের দেশে জঙ্গি হওয়ার মতো প্রেক্ষাপট চেঞ্জ না করতে পারবে, ততদিন বোধহয় এই যুদ্ধ খেলা থামবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।